কিন্তু দুঃখ লাগে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার তো উন্নত কিছু কিছু জায়গা দেখা যায় মসজিদের উপর আক্রমণ বলডোজার লাগানো হয়েছে, ওই না কোন চায় ওই যায়। দুঃখ লাগে আমরা মুসলমানরা কোনোদিন কোনো ধর্মীয় স্থানের উপর কোনো ধর্মের উপর আঘাত করতে আমরা চাই না। আমাদের ইসলাম ধর্মের আদেশ হইল গিয়া কোনো পার্শ্ববর্তী এলাকার যদি একজন মানুষ যদি অসুস্থ হয়, যদি বেমার পড়ে, হিন্দু মানুষ তারে দেখার যাওয়ার অধিকার আছে। মানুষ মরি গেলে তারে মরা পর্যন্ত তারে সাহায্য করা লাগে, মরি গেলে শ্মশান পর্যন্ত যাওয়া সাহায্য করতে পারি আমরা। হিন্দু একজন মানুষ যদি মারা যায় তার লাকড়ি পর্যন্ত ব্যবস্থা করতাম পারি, আমরা সাহায্য করতাম পারি। আমরা ইসলাম ধর্মের আদেশ, আমরা অতটুক ইসলাম ধর্মের বিধান আমরা এতটুকু আমরা মানতাম। আমরা ইসলাম ধর্মে এমন সুন্দর ধর্ম, এমন একটা শান্তির ধর্ম, যে ধর্মে শান্তি চায়, অশান্তি চায় না। বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করা হয়, দেখে অবাক লাগে, দুঃখ লাগে। যে বাবা যারা করে এরার বিলকুল তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, কোনো ধর্মের ধর্মগ্রন্থে নাই যে অনাসত্য মানুষের উপর অত্যাচার করা। যে বাবা যারা করে রাস্তাঘাটে মাঝে মধ্যে দেখা যায় মানুষের উপর আক্রমণ করা, অস্ত্রর দ্বারা, বিভিন্ন খারাপ জিনিসের দ্বারা যারা করে, আমার সনাতন ধর্মের ভাই হোক, খ্রিস্টান ধর্মের ভাই হোক, বুদ্ধ ধর্মের ভাই হোক, যে বাবা যারা এইভাবে অত্যাচার চালায়, খারাপ কাজ করে, মানুষের নির্মমভাবে হত্যা করে, এই যে যারা করে এরার ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই। ধর্মগ্রন্থ যেটা আছে, আমরা ধর্মগ্রন্থ কোরআন নাই, আমরা কোরআনে তো নিষিদ্ধ করছে। এইভাবে প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ ব্যাপারে জানলে যে ধর্মগ্রন্থে নিষিদ্ধ আছে এই ধরনের অশ্লীল ভাষা না, মানুষের উপর অত্যাচার না, মানুষের নির্মমভাবে হত্যা করা না, এটা যদি জানিলাইতা তাহলে মানুষ এইরকম বুড়া খাস খারাপ খাস হল্ল কোন চায়, জি না হল্ল নয়। ভাই মুসলমানের লাগি দেখো সবচাইতে বড় আমাদের মধ্যে একটি অবদান আছে, বলে কি অবদান? ইসলাম ধর্মের ধর্মীয় স্থান মসজিদ, মসজিদের কিবলা হইল গিয়ে আসল কিবলা মসজিদুল হারাম কাবা। কাবা গড়ে আল্লাহ এতটুকু হেফাজত করছেন, কুরআনের আয়াত নাজিল হয়েছে, এখনো পর্যন্ত হেফাজত আছে। আশা করি আর কিয়ামতের আগ পর্যন্ত ই জায়গাতে নাপাকি জিনিসে বাইতো নাই। খাস কাবা গড়ের এরিয়াত বা কাবা গড় ইনু নাপাক কেউ ঢুকতে পারত না, বলে খিলা। আরব কাবাগর যখন বনার পরে বৎসর হজর মৌসুম কিছু মুশরিকিন হল, ইহুদি হল, তারা যাইতো কি নাপাকি হালতে গিয়ে আল্লাহর ঘরে দাঁড়াই দিয়ে তারা চক্কর দিত, চক্কর খালি দিত। চক্কর দেওয়ার পরে তারা নাপাকি হালতে যার গড়ের একটা অপমান না করে, ও আল্লাহ কুরআনের আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও ইমানদার হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, তাদের রে জানায়া দাও মসজিদে হারামের নিকটবর্তী হইতা না, বাদা আমিহিম হাযা, অতক্ষণ পর্যন্ত যত সময় তারা পাক হালত হইছে না, তারা এই ঘরের উপরে ঈমান আনছে না, অত সময় পর্যন্ত তারা আমার কাবা ঘরের যেন তারা দাঁড় লয় না। এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ হযরত আলী আর হযরত উমরের উপরে দায়িত্ব দিলা। আয়াত নাযিল হইছে, আলী আর উমরের চতুর্দিকে এলান করিয়া দিলা। সঙ্গে সঙ্গে কুফার মুশরিকিন হল পরের বছর থেকে হজর মৌসুমে আল্লাহর ঘরের দ্বারও যাওয়া বন্ধ হয়ে গেছে গিয়া। আজ পর্যন্ত মুশরিকিন হল যারা শিরকি গুনাহে লিপ্ত, এরার কাছে বিলকুল কেউ যাইতে পারে না, অতএব তারা আল্লাহর ঘরের নিকটবর্তী হইতে পারে না। আল্লাহর ঘরের দ্বারও নাপাক মানুষ, অন্য ধর্মের মানুষ কেউ যাইতে পারে না, শুধু ইসলাম ধর্মের মানুষ। আল্লাহ নিষেধ করছেন, আর এইটা আল্লাহর গড়ে আল্লাহ অতটুকু হেফাজত করছেন। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসলমান, আমরা আল্লাহরে সজিদা করি, আমরা নিশান কোন দিকে লাগাই পঞ্চায়েত, আমরা তো আল্লাহরে শ্রদ্ধা করি কিন্তু আল্লাহকেও দেখছিও না, আল্লাহর ফাওই কেন কুদরতি ফাওই কেন দেখছি না আবো, কিন্তু আমরা মনে করি আল্লাহর কুদরতের শ্রদ্ধা করি, আর নিশান কিন্তু লাগাই আমরা আল্লাহর কাবা ঘর দিকে। আল্লাহ বলেছেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ইবাদত করো তুমি তাই ও আল্লাহ, যে আল্লাহ এই ঘরের মালিক, ও ঘরের ইবাদত করলে আমার ইবাদত করা হয়েছে। হোক সুবহানাল্লাহ, আমার হইতাই না রে বন্ধ হল, ও ঘরের ইবাদত করো, ও বা তুমি তার ধ্যান করো, আমার বা ধ্যান করো। আর আবার আল্লাহ বলেছেন মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তুমি তান আমার রসুলের এতাআত যদি করো আমি আল্লাহর এতাআত করা হয়ে যায়। আমার রসুলের অনুসরণ যদি করো, রসুলটা যদি ইয়াদ করো, আমার রসুলটা যদি কুশ করি লাও, আমি আল্লাহ কুশ। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর ঘর কাবা ঘর, ইকান ফাতর, ইকান হইল গিয়া ফাত্তর দিবা নাই,
যে ঘর এমন পাথর দিয়ে বানাইছেন হজরত ইব্রাহিম আর ইসমাইলে বানাইয়া দোয়া করছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও পাথর দি ঘর বানানোর পরে কিতা দোয়া করলেন? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমি যে কাম করছি, আল্লাহ আপনার হুকুম অনুযায়ী আমি যেটা করছি, আমি আমার যতটুকু সাধ্য আমি আদায় করছি আল্লাহ এখানে তারা আপনি কবুল করো। ও রাব্বানা তাকাব্বাল মিন্না মসজিদও গিয়া দোয়া করা বেহতর। ইগরও করক্কা 12 মাসও করক্কা বাধা নাই। আল্লাহর গরো আইয়া রাব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ ইব্রাহিমে দোয়া করছিল, এই দোয়ারে কবুল করছো, আপনি ওলা আমারে কবুল করো, আমার আরজ গানাইন তারে কবুল করো। আমি ও গরো আইছি, ও কাবা গরের এক অংশ, ও গরত মসজিদ গড়ে হাজির হইছি। সুবহানাল্লাহ। আর আল্লাহর গড়ে আসার পরে ও দোয়াটা যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করবা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই যে দোয়া যেটা, এটা আল্লাহর ঘরে দাঁড়িয়ে যে চক্কর দিতে সময় পড়ো। বেশিরভাগ হাজি সাহেব বলে পড়েন গেলে দেখবা এগু পড়ার হুকুম আছে, তার লাগিয়া এগু পড়তে আপনি মসজিদ হইয়া অগু ফড়ক্কা আর আল্লাহর কাছে দোয়া করক্কা বলে, আল্লাহ আবো তো আমি কাবা ঘরে যাইতাম পারছি না, কাবা ঘরের এক অংশ মসজিদ হইয়া আল্লাহ আপনি আমারে মাফ দেও, আপনি আমারে বদিয়া দেও, আমার বুড়া খামরে বালা আবাদত দিয়ে আল্লাহ আপনি আমার বদিয়া দেও, আখেরাতর দিনের মধ্যে কঠিন শাস্তির থাকি বালা খাম দিয়ে আমারে বদিয়া দেও, হইয়া আল্লাহ দোয়া করছেন। ও ধরনের দোয়া যেটা আছে ও দোয়া ও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে গড় বানাইছ, গড় বানাইয়া ও দোয়া করছে রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়া তো আমরা সারাই পারি না, কোন চাই সবে আমরা দোয়া পারি। আর রাব্বানা আতিনা এও দোয়াও পারি, কোনো অসুবিধা নাই। এরপরে আরেকটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে আল্লাহর দাতর বড় মায়া লাগে, দয়া লাগে। এই দোয়া আমরা নামাজও আছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা পড়ি না? আল্লাহুম্মা ইন্নী যালামতু, আয় আল্লাহ আমি জুলুম করছি, নাফসি যুলমান কাসীরা, আমার নফস দিয়ে আমি খুব বেশি জুলুম করছি, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইয়ার যে তা গুনাহ জীবনের মধ্যে করছি তা গুনাহ করতাম নাই, শুধু আপনার কাছে মাফ চাইয়ার ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। বুঝাইতরা ও যে দোয়া যেটা আছে, এই দোয়াটা পড়লে আল্লাহ বড় খুশ হয়, বড় রাজি হয়, আল্লাহ বড় খুশ হয়, বড় রাজি। মাশাআল্লাহ শিরনি আই গেছে, এর লাগি আর বেশ দেরি করতাম না, শিরনি আই গেছে আর খুব লম্বা করতাম না, সবরও গুমর বাবাই গেছেন বুঝবই, কিছু কিছু গুমে বাড়ি মারি দে, যার কারণে আমি বুঝবই আর লম্বা আলোচনা করতাম। আমিও সিন্নির মনে মনে বাড়ছাইয়া, আর একটা সীমা রেখা আছে, ও সীমার ডাল লই দিছে তুড়া পাখি, আমার কইস না তোরা মসজিদর মাত, ও খালি ঘুরাইয়া মসজিদর মাত মাতিয়া। যাই হোক, এটা তো মাত আছে, মসজিদর ইমামর বহুত ধরনের গুরুত্ব আছে, বহুত ধরনের মাত আছে, মসজিদর তোরা ফজিলত কথা হইয়া এখন তোরা আলোচনা করো। মসজিদর লাগি মায়া হইতো না হয়ে যায় যে কইবানো আমরা যে মায়া আমরা মসজিদর লাগিয়া সেও সাফল লাগাইয়া দেব না, বাড়িয়া মারি দিব, কইতে পারবেন ইগু মায়া নাই। মসজিদর লাগি মায়া হইতো, মসজিদর লাগি রুশ হয়ে যেত, অমুক একটা টান থাকতো আপনার, ইগু টান বই থাকিলা মসজিদর লাগি, মসজিদর লাগি সবার একটা টান থাকতো। যে কোনো মসজিদ দেখলে পড়িবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, যে কোনো মসজিদ দেখলে পড়িবা আল্লাহুম্মা গফিরলি ওয়া যুনুবি ওয়া খাতাই ওয়া আমাদি, আয় আল্লাহ আপনি আমরারে মাফ দেও, আমরার খাতা গুনাহ খাতা ওগুলারে আপনি মাফ করে দেও। এই দোয়াটা যদি পড়েন মসজিদ দেখা মাত্র, যে কোনো মসজিদ দেখলে পড়িবা, দেখার লগে লগে যদি দোয়া পড়েন মসজিদর খাতিরে আল্লাহ মানুষের গুনারে মাফ করিয়া দেন। খেয়াল করছেন নিবা? এখন দেখো ও যেন মসজিদ যেটা আছে, এই মসজিদর একটা মহল্লা দাঁড়িয়ে আছে, গোটা মহল্লার মধ্যে একটা কমিটি আছে, আসেন না কমিটি বানাইতে লাগে 11 জন দি 7 জন দি, কমিটি কাজ চালাইয়া যাইব, সবর পরামর্শ লইবার সময় পক্ষে কোনো সময় কমিটি কাজ করিচ্ছন সিদ্ধান্ত করি, এটাও আমরা সারাই মানিয়া নিতাম। হয় একদিন দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াত কমিটি কঠিন কঠিন বিচারও করতাম, নেটর যুগে এখন ভাইরাল হয়েছে কিছু বলা নাই, যার কারণে মহল্লার ইউনিটি থাকতো, মহল্লাবাসী হলে খুব কঠিন কঠিন বিচার করতেছে, বিচারের দ্বারা হামসায় অবৈধ হাত যাইত গিয়া। এর লাগি ভারতের জমিনও জায়গায় জায়গায়
ইসলাম ধর্মের ধর্মীয় স্থান মসজিদ, হিন্দু ধর্মের ধর্মীয় স্থান হলো মন্দির। জায়গা জায়গা আছেন না? আছে। কিন্তু মন্দিরে এবং মসজিদে আস্তে আস্তে সিসি ক্যামেরা লাগানি এটা অত্যন্ত দরকার আমি মনে করি। কেননা মাঝে মধ্যে শোনা যায় অমুক মন্দিরে মাংস নিয়ে খেয়ে রাখি দিছে। এটা আমি মনে করি আর এটা ভুল ধারণা। আমরার মুসলমান সমাজের মানুষ কোনোদিন মন্দিরে যাইতে চায় না। মন্দির দেখলে ভয় পায়, আমরা মূর্তি দেখলে আমরা ভয় পাই। আমরা মূর্তির পাশে যাই না, মূর্তির পাশে দাঁড়াই না, মূর্তিরে আমরা সজিদা করি না। কারণে থাকছে গিয়া আমরা কোনোদিন মন্দিরের একবারে ভিতরে আমরা ঢুকি না। হে আউরিকা ঢুকিস না মন্দিরে। দিন বড় ধরনের করিমগঞ্জ মান্ডব আছে, মন্দির আছে, আমরা ঢুকি না। যখন যাইন বড় উৎসব চলে, দুর্গা পূজা আর কিতা কালী পূজা আছে, দুর্গা পূজা আছে, মানে মহালয়া আর কালী পূজা বিভিন্ন উৎসব আছে। এটা যায় না আমরা কিছু 1% মুসলমান ভাইয়ের টাইটুই মারিয়া যাইন গিয়ে দাঁড়িয়ে দিয়ে আটন আর পয়সা করছেন খাইন বলা নাই না। হেরে হেরে মিষ্টি মাষ্টি কিছু প্রসাদ খাইন খাইন মনে হয়। যাই হোক, এর লাগে এগুলো আমরা লাগে নিষিদ্ধ, আমরা যাইতাম না। অন্য ধর্মে পূজা পাঠ করে আমরা আঘাত দিতাম না, আমরা এটা যাইতাম না। আর আমরার মানুষে ইলা বিশেষ করিয়া গড় মাংস নিয়ে যে রাখতো, আমরা যেটা ধর্মে আদেশ করছে খাওয়ার লাগে এটা বৈধ হালাল, এটা আমরা লুকাইয়া খাই। খাই না না হচ্ছে লুকায়িত অবস্থা আমরা খাই। কিন্তু মাঝে মধ্যে যে বাবা যারা এটা করে এরা চক্রান্ত করে, হিন্দু মুসলমান নিয়ে চায় দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এরারে পুলিশ প্রশাসনের দরিয়া উপযুক্ত যদি কয়েকটার শাস্তি দেওয়া হইতো, তা হইলে জীবনে এই ধরনের বুড়া খাস হইল না। অন্যান্য ওলা মাঝে মাঝে এর লাগে সিসি ক্যামেরা মসজিদ ও মন্দিরও লাগুক। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ কলিকাতায় একজন মহিলা, যে মহিলা কি করেন, কীর্তন করেন, খুব ভালো একজন মহিলা, মানে তাদের ধর্ম ব্যাপারে জ্ঞান আছে, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান আছে। এই মহিলা দেখছি শুনছি একটা বক্তব্য দিছেন বলে বাইরে, হিন্দু ধর্মের বাইরে, সনাতন ধর্মের বাইরে হয়েছেন বলে ভাই কোনোদিন দেখছেন না কোনো মসজিদ তাস খেলা নিয়ে বলে না। আসল তো তাস খেলাই না আমরা মসজিদ না, আমরার মসজিদও কোনোদিন তাস খেলা নাই, আমরার মসজিদও কোনোদিন মদপান করা নাই, আমরার মসজিদের মধ্যে কোনো আড্ডা নাই। নমাজ পড়ার জন্য আমরা আসি, ইবাদতের জন্য আমরা মসজিদে নমাজ পড়িয়া চলিয়া যাই। কিন্তু আল্লাহর বান্দেগান এইভাবে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের বিভিন্ন জায়গায় বিভিন্ন শনি মন্দির আছে, বিভিন্ন ধরনের পূজা পাঠের মহল আছে, আশপাশে দেখা যায় বিভিন্ন ধরনের খেলাধুলা করেন। আমরা কোনোদিন কমেন্ট আমরা করি না, করা তো যাই না, তবে দেখতে পাই। কিন্তু এই জিনিসগুলা বন্ধ করাটা ভালো হইল নে। যার যারি ধর্মীয় স্থান যার যারি হেফাজত করক, কোনো অসুবিধা নাই। আর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান মদিনাত গেলে দেখবা মসজিদে কুবা, মদিনার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী নবীজি প্রথম মক্কা থেকে হিজরত করিয়া মদিনাত যখন তশরিফ নিলা, মদিনাত গিয়া জায়গা পর্যন্ত ইয়াসরিব নামক জায়গা পৌঁছার আগ মুহূর্তে আল্লাহর রসুলে যে মসজিদ বানাইলা, প্রথমে যে জায়গায় অবস্থান করলা, এই মসজিদের নাম হইল মসজিদে কুবা। এই মসজিদে কুবা অত সুন্দর দেখার বেলা একটা মসজিদ, আশেপাশে খাজুর বাগান আছে, খাজুরের গাছ আছে। মসজিদে কুবার মধ্যে গিয়া যদি কোনো বান্দায় 2 রাকাত নমাজ পড়েন, একটা উমরা হজের সওয়াব তাদের আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 4 রাকাত পড়িবা, 2 রাকাত উমরা, 2টা উমরা, 6 রাকাত পড়িবা, ইনো আপনি 3টা উমরার সওয়াব পাইবা মসজিদে কুবা। যত হারন কোনোদিন গেলে, উমরাত গেলে বা হজ গেলে অনগিয়া নমাজ বেশি করে পড়ার চেষ্টা করবা। ইনো কিছু সময় খুদায় না। ই মদিনার যে রিয়াজুল জান্নাতুল্লাহ খান নাই, ইনু কুদামর দৌড়ো কোনো সুরে 6 রাকাত বুঝাইছেন, 4 রাকাত বা 6 রাকাত এর বেশ পড়া যায় না। পুলিশে গাদাইয়াত দিলায় রিয়াজুল জান্নাত আর মসজিদে কুবাত পড়া যায়, অনগিয়া শান্তি মনে 12 রাকাতও পড়েন না, কেউ তো কুদার না, পুলিশে গাদার না, বেশ করে পড়েন যান মসজিদে কুবাত নামাজ। ও মসজিদে কুবার আল্লাহ আপনার তোর দোয়া দেখাইছেন মসজিদে কুবা। কিন্তু তার পূর্বে আমি সূরা ইখলাসের ব্যাখ্যা তফসিরে একদিন দেখলাম, মসজিদে কুবার একটা ঘটনা আসলাম। মসজিদে কুবাতে একজন ইমাম সাহেব আসলা রাসূলুল্লাহর জামানায়। সেই ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে খালি তাই নামাজ পড়ায়। কিছু মানুষে এতরাজ করলো, ও ইমাম সাহেব আপনি খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে কোনো কারণে নামাজ পড়ায়। ইমাম সাহেব খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ায়, মানুষের বুড়া লাগে, এটা আসল বুড়া লাগে। খালি যদি এক সূরা দিয়ে নামাজ পড়ায় বুড়া লাগবো না? বলছে লাগবো। তে ইমাম সাহেব সাব্বিহ ইসমা আর হালা তাকা দিয়ে 3 জুম্মা একলগে পড়ায়, মানুষের বুড়া আইসিব।
বদলাইন, মেসা বকলে অবশ্যই বদলাইন। কারণ কি জানি এগুলো আসলে সুন্নতি কিরাত, আমরা দেশ মানুষের ঘুরা লাগি যা তার লাগি বদলাইয়া পড়ে। তেও এক ইমাম সাহেব আগর রাখা তো কুল আল্লাহ, বাদর রাখা তো কুল আল্লাহ, মানুষের বুড়া লাগে হইলে তা বদলা খায়। ইমাম সাহেব আসলা কিছু গুছা আলা কইলা তুমি তাই এত্রাজ করডা আমার লাগে, আমি আর না কইয়া তাই মসজিদ ভালো গেছে ইলা হয় না মাঝে মাঝে ওই মেসা হলার লাগি আখটা সারাই এত্রাজ করতাম না, ইমাম হলার লাগি সারাই এত্রাজ করার যাইতাম না, সারা মাথার যাইতাম না। কমিটি আছে, যে কোনো মসজিদের ইমাম কমিটি আছে, কোনো ভুল হয়েছে কমিটির খানে খানে দেন, আর কমিটি খানে খানে ইমাম সাহেবরে কইতাম মেসাব ওখান মনে হয় অসুন্দর ওলা একটা ভুল হয়ে গেছে বা এটা অসুন্দর লাগে আপনি সংশোধন করি লাক্ষা বা ওই যাত্রাও তো শেষ। আমরা সারাই মাতি যদি এন তো ইমাম এন সর্দার যে কোনো মসজিদর আপনারা মসজিদ লাগা গ্রামের মসজিদ যে কোনো জায়গার ইমাম সাহেব লাগে এহতেরাম রাখিয়া আদব রাখিয়া মাতিতাম, যেহেতু তাই একজন মসজিদর ইমাম, তাই লাগে সর্দার বাদশাহ, তান পিছনে আমরা ইক্তেদা করি আর নমাজ পড়িয়া ইমামর লাগি চলতে বহুত হিসাব আউরি বেআদবিও আমরা করার যাইতাম না। কিন্তু ইমাম সাহেব যে কোনো মসজিদের ইমাম হলে যে ডিউটি করার খুব কঠিন ডিউটি, 24টা ঘন্টা প্রায় ডিউটি ঢুকি জায়গা দিন রাইতে মিলাইয়া এক জায়গার থাকা, যার কারণে খুব কঠিন ডিউটি। এর জন্য ইমাম সাহেবের লাগে আউরি এতরাজ করলেও মানুষের বুড়া লাগি যায়, ইমাম সাহেবেরও বুড়া লাগি যায়। ইমাম সাহেবকে লাগি ফালাইয়া মসজিদ সারা মসজিদে কুবার ইমাম সাহেব মক্তদি হল গিয়া রসুল্লাহর কাছে গিয়া বলে ইয়া রসুল্লাহ সারা মানুষ তো আমরা ভালো ইমাম সাহেব ভালো গেছি বলে এখানে বলে তার লগে আমরা এতরাজ করলাম, তাই খালি কুলুল্লাহ সুরাদি নামাজ পড়ায় এক তাই লাগাতার নমাজের মধ্যে ইমাম সাহেব খালি এক সুরা দিয়া বা 2 সুরা দিয়ে খালি নমাজ পড়াইলে বুড়া লাগে। আর কিছু মানুষের মনে হয় যেতে পারে জুমার নমাজর লাগি 26 মাহাল আতাকা, ঈদর নমাজর লাগি 26 মাহাল আতাকা, ইটা সুরা দিয়া খালি যদি কোনো ইমাম সাহেব হলে নমাজ পড়ায় মানুষের এতেকাদ হয়ে যাব, বিশ্বাস হয়ে যাব জুমার লাগি ঈদর লাগি মনে হয় ই সুরায় গুণ মনে হয় ফিক্সড মনে করবো না বলছে। এর লাগি বাহারুর রাই সেই কিতাবর মধ্যে লেখছেন ইমাম সাহেব হলে মাঝে মধ্যে কিরাতে বদলাইয়া পড়িলে এতরাজ করার যাইতা না, বলে ইমাম সাহেব সুন্নতি কিরাত তৈয়া খেনে আপনি নমাজ পড়াইলা মাঝে মাঝে বদলাইবা বালা আওলা। বিচার দিছন রসুল্লাহ ওই মসজিদে কুবার ইমাম সাহেবরে খবর দিয়া ডাক দিয়া আনছো, ডাক দিয়া আনার লগে লগে ও ইমাম সাহেবরে কইলা ও ইমাম সাহেব তুমি খেনে মসজিদ ভালাই গেলাগে বলে আমার লাগে ওলা এতরাজ করছো আমি কুলবল্লা সুরা দি নমাজ পড়াইলাই বলে আচ্ছা বুঝলাম তুমি কুলবল্লা সুরাইগু খেনে খালি বেশি পড়ো। ও সময় ইমাম সাহেব উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ আমি কুলবল্লা সুরাটারে খুব বেশি আমি বালা ভাই বলে খেনে এই সুরার মধ্যে আল্লাহর খুব বেশি সিফত তারিফ খুব বেশি প্রশংসা। আল্লাহর রাসূলে ফরমায় ও কারণে তুমি সূরাটারে মহব্বত করনি বলে আমি রাসূলুল্লাহ কইয়ার এই সূরারে যদি তুমি দিল দিয়া মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব। সুবহানাল্লাহ, একটা সূরারে যদি মহব্বত করলে নবী যে সার্টিফিকেট দিলা কিয়ামতের দিন সূরায় জান্নাত দাখিল করব, তে কোরআন দে মহব্বত করলে কোরআন কতটুকু সুপারিশকারী হইব, কতটুকু সুপারিশকারী হইব বুঝবাইত্রানি। কিয়ামতের দিন কোরআনের সুপারিশ করব, কিয়ামতের দিন মসজিদও সুপারিশকারী হইব, কিয়ামতের দিন নবীজিও শফাআত করবা। এখান বিশ্বাস আছে নি আপনার? আছে, নবীজিও শফাআত করবা কিয়ামতের দিন। যাই হোক ইদিকে আমি যাই আর না, নবীজি শফাআত করবা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিনে লেখছেন আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, ও আয়াতের ব্যাখ্যা টানছেন। যাই হোক এর জন্য বিশেষ করিয়া ওইদিন মসজিদ সম্পর্কে আমি সামান্য আলোচনায় বাবা করলাম এক একটা জায়গা। এখন আমরা ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথমে মসজিদ কোন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিল আমি অনেকদিন দেখছি একটা স্কুলের প্রশ্নের মধ্যে সেটা আই গেছে গিয়া ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল অবস্থিত হয়েছিল কোন রাজ্য বলে কেরল। শুনছেন না? কেরালা এক জায়গা আছে, এক রাজ্য আছে সর্বপ্রথম মসজিদ ভারতে বানানি হয়েছিল কেরল। এই মসজিদ ওখানে মানুষ দেখা যায়, যে মসজিদে মানুষ ওখানে যায় নমাজ পড়া যায়, বেজান মানুষ নমাজ পড়য় গিয়া মসজিদে গিয়া নমাজ পড়য়। যার কারণে কোনোদিন সুযোগে পাইলে কেরল গেলেও মসজিদ ওখান তুকাইয়া বার করবে, নমাজ পড়ি আইবা দেখি আইবা। এটাও একটা ইতিহাস, আমাদের ভারতের ইতিহাসের পাতায় অনেক কিছু আছে আমরা কিন্তু জানি না, ইতিহাস গোপন হয়ে গেছে। আগর পুরানা ভূগোল মুরব্বী মানুষে পাইলে ওটা কিছু বার করিয়া দেন জানি, এখন ছেলেরা ওটা পড়া ফায়দা আছে। আগর ভূগোল এখন নাই আছে, নাই আমরা পড়িছিলাম ইতিহাস পড়িছিলাম নাই, এটা গোপন হয়ে গেছে। দেখা যায়
অর্থাৎ থাকলে পাইলে কোনো কারণে লুকাইয়া টাকো বা বস্তা তাকে যদি বার করেন জানি ফাল্লাইন না জানি কত ভূগোল আসবে আমরাও খেয়াল করছি না আজ তা ইতিহাস জানলাম মানে। আমার নিজের দুঃখ লাগছে দিল্লি নিজামুদ্দিন আউলিয়ার রোজার পাশে বেশ দূরে নাই, সামান্য দূরে 8 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে হুমায়ুন বাদশার বাড়ি। যে হুমায়ুন বাদশার বাড়ি গেলে দেখবা কোনো দিন 30 টাকা লাগে টিকিট খাটিয়া ঢুকা, আদার্স হইল গিয়া 100 টাকা, লোকাল 30 টাকা। ঢুকার পরে দেখলাম 3টা গেট। হুমায়ুন বাদশার মহল যেটা গড়, যেটা মেইন গড় গিয়া যখন গিয়া পৌঁছিলাম দেখলাম 48টা দরজা আছে, 24টা রুম আছে, কত সুন্দর উষা মহল সিংহাসন। একদিকে জেলখানা আছে, জেল ও বাদশাহ বানাইয়া রাখছে, অপর দিকে টঙ্গি আছে, রেস্ট হাউস আছে, সুন্দর পার্ক আছে, আর এক সাইডে মসজিদ আছে। মসজিদের হেফাজত নাই, মসজিদ ঢুকিয়া জুতা ভাত দিয়া মানছে ঢুকিয়া খালি ফটো তুলডাম। হুমায়ুন বাদশাহ মসজিদও রাখছে, জেলখানাও রাখছে, টঙ্গি বানাইছে, কিন্তু দুঃখ লাগছে দেখি আজকে হুমায়ুন বাদশাহ নাই। কিন্তু যে বাদশাহ হুমায়ুন বাদশাহ শাহজাহান আসলা, এটার স্মৃতিগুলা দিল্লির জমিনে পড়িয়া রয়েছে। দিল্লির জমিনে অটাল সম্পদের অটাল জায়গা, কয়েক বিঘা জায়গা আছে, এক এক বাদশার এক একটা জায়গা এরিয়া গেলে কোনোদিন দেখি আইবে যে বাদশাহ হারে হয়। বাদশাহ কত 100 বছর আগে, 600 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর আগে গড় বানাইছিল যে তার তক্তা দিয়া, ওটা তক্তা আবো আছে। দোয়াই আল্লাহ, এটা তক্তা 2.5 ইঞ্চি গাড়ি এই দরজা যেটা, এটা 2.5 ইঞ্চি গাড়ি, 2 উপরে 2.5 ইঞ্চি গাড়ির লাকড়ির তক্তা, ওটা আবো আছে। 600 বছর হয়েছে, 600-700 বছর হইব না বাদশাহ হলে এটা রাজত্ব করে গেছে, লেখাও আছে দেখছি আমরা। 650 বছর সুলতান বাদশাহ, বিভিন্ন বাদশাহ হলার মাত আছে। এর লাগিয়া এই ভারতবর্ষ একদিন রাজা প্রজা হলার দেশ আসলো। ভারতবর্ষ রাজা প্রজা হলে দেশ চালাইছেন। আজকে সেই ভারতবর্ষ স্বাধীন দেশ, গণতন্ত্র দেশ। এই গণতন্ত্র দেশে আমরা বসবাস করিয়া আমরা ভোটাধিকার, আমরা ভোট দেওয়ার সময় বিশেষ, কিন্তু আমরা চেষ্টা করতাম দেশে যারা চালাই তারা শান্তিতে যাচ্ছে, দেশটা সুন্দরভাবে চলে, ফসাদ দাঙ্গা ঝগড়া সৃষ্টি হয় না। যদি ভারতের যে মূল্য, যে মর্যাদা, যে সম্মান আছে, এটা যদি বাইরা ছড়িয়া পড়ে, যেন ভারতে এই বর্তমানে এই অবস্থা, ভারতের সম্মান সম্মান না বাড়বো, দিনে দিনে সম্মান এখন চায় সম্ভব।